হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাতে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছি, যেটা হলো মাধ্যমিকের যারা স্টুডেন্ট আছো, যারা এবার 10-এ পড়ছো, অনেক স্টুডেন্টরাই আমাকে এটা বলে যে ম্যাম ম্যাপ পয়েন্টিংটা না ঠিকঠাক হয় না, ম্যাপ পয়েন্টিংটা ম্যাম একদমই পারি না, ওটা একদমই ভালো হয় না। এটা শুধু স্টুডেন্টরা নয়, বিভিন্ন ক্ষেত্রে আমি অনেককেই দেখেছি যে অনেক বড়দের ক্ষেত্রেও এটা শুনেছি। তারা যারা ধরো পাশ হয়ে গেছে, এখন খুব ভালো তারা নিজেদের ফিল্ডে খুবই সাকসেস, এরকম অনেক মানুষের সাথে যখন আমার কথা হয় এবং তারা আমার সাবজেক্ট জানতে চায় এবং যখন জিওগ্রাফির কথাটা শোনে, তো তারা তখন বলে, ওরে বাবা, আমাদের সময় তো মাধ্যমিকে ম্যাপ পয়েন্টিংটা নিয়ে আমাদের বিশাল ভয় লাগতো। কিন্তু আমি স্টুডেন্টদেরকে একটা কথাই বলতে চাই যে এই যে তোমাদের মাধ্যমিকে 10 নম্বর ম্যাপ পয়েন্টিংয়ে রয়েছে, এই 10 নম্বরের মার্কসটা কিন্তু পাওয়াটা খুবই সহজ। এই 10 নম্বরে 10-এ 10 এটা কিন্তু তোমাদেরকে একটা টার্গেট করতে হবে। এবার এই 10-এ 10 তোমরা কিভাবে পাবে? জেনারেলি আমি এত বছর ধরে যে পড়াচ্ছি, এত বছরে আমি স্টুডেন্টদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে তারা যখন বিভিন্ন এক্সামগুলো থাকে, ধরো এই ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, এই এক্সামগুলো যখন থাকে, সেই সময়তে স্কুল থেকে যে টপিকগুলো বলে দেওয়া হয় যে এই টপিক তোমাদের, এই টপিকগুলো তোমরা প্র্যাকটিস করে আসবে, ম্যাপে থাকবে, তারা সেই টপিকের ওপরে যেগুলো ম্যাপগুলো হয় সেগুলো প্র্যাকটিস করে চলে যায়। তারপরে আর তারা প্র্যাকটিস করে না। ম্যাপটা ভয় লাগছে কেন জানো তো? প্র্যাকটিস করছো না বলে। যদি ম্যাপটাকে সঠিকভাবে অনুশীলন করো, তাহলে ম্যাপে 10-এ 10 পাওয়া কিন্তু খুবই সহজ। তো সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে? সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা প্রত্যেক দিন ম্যাপ প্র্যাকটিস করো। খুব বেশি না হোক, অন্তত প্রতিদিন 5টা করে ম্যাপ তোমরা প্র্যাকটিস করো। 10টা যদি নাও হয়, 5টা ম্যাপ করতে খুব বেশি হলে 10 মিনিটের বেশি সময় লাগার কথা নয়। এই 10টা মিনিটও আমি অনেক বেশি বলে ফেললাম। তাও আমি বললাম যে 10টা মিনিট সময় নিয়ে প্রতিদিন টার্গেট করো 5টা করে ম্যাপ প্র্যাকটিস করবে, এবং একটা খাতাতে সেগুলো লিখে রাখো যে কোন কোন ম্যাপগুলো তুমি বারবার করে অনুশীলন করতে করতে তোমার সেগুলো হয়ে গেছে। টেস্ট পেপার, বিভিন্ন গাইড বই, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, এগুলোতে সব তোমরা ম্যাপের ডিটেলস পেয়ে যাবে। এবং আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এটা বলবো, তোমরা যদি প্রতিনিয়ত 5টা করে ম্যাপ প্র্যাকটিস করো, তাহলে দেখতে পাবে মাধ্যমিক পরীক্ষায় গিয়ে 10-এ 10 পাওয়াটা কিন্তু তোমাদের কাছে কোনোই ফ্যাক্টর হবে না। হেসে হেসে তোমরা খুব সুন্দর করে ম্যাপটা করে চলে আসতে পারবে। এবার অনেকে আমাকে প্রশ্ন করে অনেক সময় যে ম্যাম, ম্যাপটা করে ম্যাপের পাশে ইন্ডেক্স করাটা কি জরুরি? তো অনেক সময় খুব ঘিঞ্জি হয়ে যায় দেখতে, ইন্ডেক্সের জন্য ঠিকঠাক জায়গা পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে ইন্ডেক্স করাটা কিন্তু সব সময় কম্পালসারি কিন্তু ইন্ডেক্স করাটা নয়। ইন্ডেক্সটা করে দিতে পারলে ভালো হয়, কিন্তু যদি তোমরা যেখানে পয়েন্টিং করছো সেখানেই পুরো ইনফরমেশানটা লিখে দিতে পারো। কোয়েশ্চেনে যেটা বলা আছে, ধরো দেওয়া আছে যে ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এবার তুমি মৌসিনরামটাকে দেখিয়ে ধরো দিয়ে লিখে দিলে যে মৌসিনরামটাকে আইডেন্টিফাই করে ওখানে লিখলে যে ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম। এইটা যদি তুমি ম্যাপের মধ্যে পুরোটা লিখে দিতে পারো, তাহলে কিন্তু ইন্ডেক্স না করলেও তুমি পুরো নাম্বার পাবে। এবার অনেকে কি করে, মৌসিনরামটা ম্যাপে লিখলো, সেখানে একটা কেজিং করলো, আবার ইন্ডেক্সে গিয়ে ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বলে লিখে দিল। সেটাও কিন্তু করা যায়, সেটা করলেও কিন্তু ভুল নয়। তো সেই জন্য আমি বলবো, যার যেটা ঠিক মনে হচ্ছে, যার যেটা করলে সুবিধা হয় সে সেটাই করবে। কিন্তু আমি যে কথাটা তোমাদেরকে বলতে চাইছি বারবার করে, যে অন্তত প্রতিদিন 5টা করে ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করো। দেখবে